আমরা বিয়ের আদব সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 13 নম্বর আমরা শুনেছি, এখন 14 নম্বর থেকে। স্ত্রীর কর্তব্য হলো প্রাণপণে স্বামীর খেদমত করা, স্বামীর আদেশ পালনে আদৌ কোনো রকম টালবাহানা, আলস্য বা অবহেলা না করা। স্বামীর সামর্থ্য অপেক্ষা বেশি মূল্যবান অলংকার, পোশাক বা খোরাক চাইবে না। স্বামীর সাক্ষাতে মুখ চালাবে না বা বেশি কথা বলবে না। স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ রোজা করবে না। স্বামীর কোনো সম্পদ তার বিনা অনুমতিতে কাউকে দিবে না। নিজেও প্রয়োজনের বেশি খরচ করবে না। স্বামীর বিনা অনুমতিতে কাউকে বাড়ির মধ্যে আসতে দিবে না। নিজেও অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। একান্ত ঠেকা না হলে তালাক চাইবে না। 15 নম্বর, স্বামী যদি স্ত্রীকে সামান্য প্রহার করে তার জন্য অন্য লোকের কাছে নালিশ করতে নেই, কারণ যার কাছে নালিশ করা হবে সে স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে স্বামী লজ্জায় কিছু বলতে পারবে না। 16 নম্বর, শরীয়তসম্মত কারণ ছাড়া কখনো তালাক দেবে না, কারণ যত মুবাহ কাজ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ কাজ হলো তালাক দেওয়া। অর্থাৎ হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো স্ত্রীকে তালাক দেওয়া এবং স্ত্রীকে প্রহার করা। তাই স্ত্রীকে তালাক না দেওয়া বা স্ত্রীকে প্রহার না করা। 17 নম্বর, একান্ত ঠেকাবশত তালাক দিতে হলে ঋতুর পর পাক সময় ঠান্ডা মস্তিষ্কে মাত্র 1 তালাক দেবে। হায়েজের অবস্থায় বা রাগের মুহূর্তে বা একসঙ্গে 3 তালাক দিবে না। অর্থাৎ হায়েজ শেষ হয়েছে, এই পবিত্র অবস্থায় 1 তালাক দেবে, আবার আরাক হায়েজের পর আরেক তালাক দিবে, আবার আরাক হায়েজের পরে পবিত্র হবে আরেক তালাক দিবে। অর্থাৎ 1 তালাক দেওয়ার পরে তাকে সুযোগ দিবে শোধরানোর। সে যদি শোধরিয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে তাকে নিয়ে আসবে। আর যদি সংশোধন না হয় তাহলে 3 তুহুরে 3 পবিত্র অবস্থায় 3 তালাক দিয়ে তাকে সম্মানের সাথে বিদায় করবে। যা কিছু দেওয়া হয়েছে অধিকাংশ সব কিছু তাকে দিয়ে দিবে, অর্থাৎ সম্মানের সাথে বিদায় করতে হবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এরপর থেকে আলোচনা শুনবো। আমিন।